আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম দেশি মুরগি রান্না নিয়ে। দেশি মুরগি রান্না করতেছি। মশলাটা ভালো মতো কষায় নিলাম। এখন মাংস দিয়ে কষাচ্ছি। অনেকে বলতে পারেন যে না, আলু দিচ্ছে কেন? একটু তাড়াতাড়ির জন্য মশলাটা কষালাম, তো তার সাথে দিয়ে একসাথে দিয়ে দিলাম। মুরগিটা বেশি বুড়ো না, মুরগিটা হচ্ছে কেজির নিচে মনে হয়, কেজি এরকম হবে। বেশিক্ষণ লাগবে না, কষানি হয়ে যাবে। আলুর জন্য আবার কষাবো, আলু একসাথে হয়ে যাক। হচ্ছে দেশি মুরগি রান্না করতেছি। আলহামদুলিল্লাহ, সবাই পাশে থাকবেন। ভালো করে না কষালে মজা লাগবে না। রান্নার প্রথম ধাপই হচ্ছে মশলাটা ঠিক রাখা, তারপরে হচ্ছে কষানো। কষানো যদি সুন্দর হয়, আপনার রান্নাও খুব সুন্দর হবে, মজা লাগবে। সুন্দর মানে মজা লাগবে। কষানো ভালো না হলে কিন্তু মজা লাগবে না। এই যে দেখেন আমি কষাচ্ছি কীভাবে, কষাইতে হবে। না কষালে কিন্তু মজা লাগবে না। একদম সুন্দর করে কষাবেন। আপনারা তো দেখতে পাচ্ছেন না, সুন্দর একটা সেন্ট বের হয়েছে। আসলে দেশি মুরগির মজাই আলাদা, এটা বলার অপেক্ষা রাখে না। দেশি মুরগির মজাই আলাদা। এখন ঝোল দিব, আর একটু কষা। কি বলেন বন্ধুরা? আর একটু কষাবো, মজার দরকার আছে। এই যে একটু কষাই নিয়ে আর একটু কষাবো। না কষাইলে আমার মনে শান্তি হবে না, এই জন্য এটা আর একটু কষাবো। তারপর হচ্ছে এরকম পানি দিয়ে এরকম মাখা মাখা থাকবে, মানে একটু ঝোল থাকে। দেশি মুরগি তো ঝোল থাকবে। অনেকেই তো রান্না করে, সুন্দর করে রান্না করে, মজা হয়। আমরা তত ভালো রাঁধুনি না, তারপর চেষ্টা করি, এই আর কিছু না। কষাচ্ছি, ঘেরান ভালো ঘেরান বেরোয়েছে ভিউয়ার্স। আপনারা যদি কাছে থাকতেন তাহলে বুঝতেন আমার কথায় কতটুকু সত্যতা। অল্প একটু লইয়া দিলাম না, এইটা শুকানোর পরে আবার পানি দিব, দিয়ে ঝোল ঝোল থাকবে। আলু দিয়ে দেশি মুরগির ঝোল। তো বেশ ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।